নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। চলে এলাম 2025 জানুয়ারি মাসের মাসিক রাশিফল অনুষ্ঠান নিয়ে। 2025 সাল দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হচ্ছি। একটি নতুন বছর অবশ্যই প্রত্যেকটা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শুভ নববর্ষ অর্থাৎ ইংরাজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে জানিয়ে আপনাদের নতুন বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক এটুকু কামনা করি আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন কাটবে, কোন কোন দিক থেকে আপনাদের কি কি পরিবর্তন আসছে, কি করবেন কি করবেন না, বিস্তারিত যেমন আলোচনা করব, তার সাথে সাথে আলোচনা করব আপনাদের এই নতুন বছরে জানুয়ারি মাসে আপনি এমন কিছু লাকি নাম্বার দিয়ে যাব বা এমন কিছু আপনাদেরকে সংখ্যার কথা বলবো যেই সংখ্যাগুলোকে আপনি মাথায় রেখে আপনারা যারা বিশেষ করে লটারি বা যারা লটারি ফাটকা এই সমস্তের মধ্যে যারা কাটেন তারা এই নাম্বারগুলোকে ব্যবহার করলে আপনাদের কিছু সুবিধা আসতে পারে। তবে আমি কখনোই লটারি বা ফাটকাকে পছন্দ করি না, তবে আমার কমেন্টে প্রচুর কমেন্ট আসে যে দাদা মাসিক রাশিফলের সাথে কিছু লটারি নাম্বার আপনি দিন। তাই আপনাদের কথা মাথায় রেখে এই ধরনের অনুষ্ঠান আমি করছি। তবে লটারি যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তারা লটারি কাটতেই পারে। লটারি প্রচুর মানুষ কেটে থাকে। আমি কাউকে আঘাত দিয়ে বা কাউকে কষ্ট দিয়ে কথা কখনোই বলবো না। তবে আমাদের প্রত্যেকেরই জীবনে অর্থের চাহিদা থাকে, অর্থের যোগান আমরা যেভাবে উপার্জন করতে পারি এটাই আমাদের চিন্তাধারা থেকে থাকে। তাই আমি আপনাদেরকে কিছু নাম্বার দিয়ে যাব এবং আপনাদের মাসটা কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। তবে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করবো। আজকে আলোচনা করব মেষ রাশির জানুয়ারি মাস। মেষ রাশির জানুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের মন মানসিকতা কেমন থাকতে চলেছে। যখন আমরা শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা নিয়ে আলোচনা করব তখন আমাদের দেখতে হবে মঙ্গল গ্রহের অবস্থান, কেননা মঙ্গল গ্রহ আপনাদের রাশি এবং আপনাদের লগ্নের অধিপতি। কাজেই মঙ্গল আপনাদের মাসের 21 তারিখ পর্যন্ত অর্থাৎ 20-21 তারিখ পর্যন্ত আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে নিচস্থ হয়ে অবস্থান করবে মঙ্গল। যদিও মঙ্গল নিচস্থ থাকবে এই সময়টিতে অর্থাৎ মাসের 20-21 তারিখ পর্যন্ত, তবুও বলা যেতে পারে যেটি আপনাদের যেহেতু মিত্রক্ষেত্র এবং আপনাদের কেন্দ্রভাব সেখানে মঙ্গল আপনাদেরকে খুব একটা সমস্যা করবে না। মাঝে মাঝে মানসিক একটু হতাশা ক্রিয়েট হতে পারে, একটু ইমোশনাল মনোভাব থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আবেগ একটু বেশি পরিমাণে দেখা যেতে পারে। এছাড়া সেরকম খুব একটা সমস্যা দেখা যাবে না। তবে যেই সমস্যাটা হবে সেটা হবে মাসের 21 তারিখের পর থেকে, যখনই মঙ্গল বক্রি হবে এবং মঙ্গল ধীরে ধীরে বক্রি হয়ে আপনাদের রাশির তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে যখনই এসে উপস্থিত হবে মাসের 21 তারিখে, তখন থেকে আপনাদের কিছু সমস্যা দেখা দেবে। বিশেষ করে আপনাদেরকে এই সময়টিতে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাড়াহুড়ো নিয়ে কোনো ডিসিশান নেবেন না, তাহলে আপনাদের সমস্যা আসতেই পারে। এবং তার সাথে সাথে আপনারা যারা গাড়ি ঘোড়া চালান, যারা গাড়ি ঘোড়া নিয়ে অর্থাৎ গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছেন, ব্যবসার কাজে যারা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রেগুলো তাড়াহুড়ো করে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোবেন, তাড়াহুড়ো করবেন না গাড়ি ঘোড়া নিয়ে, কেননা মঙ্গল ভূমিকারক গ্রহ, মঙ্গল বাহন বা ভূমিকে আমরা দেখে। কাজেই মঙ্গল যখন বক্রি থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসতেই পারে, এটাকে মাথায় রাখতে হবে। তবে আপনাদের এই সময় একটু দেখা যাবে যে একটুখানি জেদিয়াল মনোভাব হতে পারে, একটু ওভার কনফিডেন্সের ব্যাপারটা কাজ করতে পারে। আপনাদেরকে বারবার বলছি 21 তারিখের পর থেকে আপনারা যে কোনো ডিসিশান ধীরে নেবেন, যে কোনো ডিসিশান সাবধানে নেবেন, এমন কোনো ডিসিশান নেবেন না যেটা আপনার ক্ষেত্রে অশুভ হতে পারে। তবে এ মাসে আমি আলোচনা করব আপনাদের অর্থনৈতিক জায়গা নিয়ে যদি আলোচনা করতে হয়, দেখা যাচ্ছে আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতি তার অবস্থান রাশির সেকেন্ড হাউসে আছে। দীর্ঘদিন ধরেই রাশির সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে বসে আছে। কাজেই অর্থনৈতিক জায়গাটা এ মাসে আপনার নিজের হাতে নির্ভর করছে, কারণ মঙ্গল যেহেতু এই সময়টি নিচস্থ আছে এবং মঙ্গল বক্রি হবে, কাজেই আপনি যে আপনার
সিদ্ধান্ত, আপনি আপনার সিদ্ধান্তকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন, ধীরে চলতে পারেন, সেক্ষেত্রে অর্থ উপার্জনের কোনো সমস্যা নেই, অর্থ আয়ের জায়গাটা মোটামুটি ঠিক আছে। তবে মাসের 15 তারিখের পরে কিন্তু আপনাদের অর্থের জায়গাটা ডেভেলপ দেখা যাবে। তার কারণ আপনাদের রাশির পঞ্চমপতি রবি, পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধি এবং মেধাকে যেহেতু দেখে থাকি, অর্থাৎ পঞ্চমপতি রবি যখন আপনাদের রাশির অষ্টম ভাব থেকে নবম ভাবে এসে অবস্থান করবে, অর্থাৎ নবম হচ্ছে আমাদের ভাগ্য, এবং বুদ্ধি যখন ভাগ্যের সাথে একটা জায়গায় আসে, অর্থাৎ রবি যখন নবম ভাবে 15 তারিখের পরে অবস্থান করবে, তখন আপনাদের অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ হবে। কেননা বৃহস্পতিও আপনাদের নবমপতি, অর্থাৎ বৃহস্পতির ঘরে রবির অবস্থান, কাজেই আপনাদের অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ হবে। আটকে থাকা যে ধরনের টাকা পয়সা সেটা পুনরুদ্ধার হবে, এবং আপনি এই সময়টি যে কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করে তার মুনাফা আপনি গেইন করতে পারবেন, এবং আপনার চাকরি হোক, আপনি যে কোনো প্রফেশনালের ক্ষেত্রে হোক, আপনার অর্থনৈতিক জায়গা একটা ভালো ব্যালেন্স করবে, এবং আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এবং আপনার মেধাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন অর্থ উপার্জনের ক্ষেত্রে। তবে এ মাসে আপনাদের এডুকেশনের জায়গা মাসের 15 তারিখের পর থেকে ভালো। মাসের 15 তারিখ পর্যন্ত কিছুটা সমস্যা আছে। তবে এ মাসে যারা চাকরির ইন্টারভিউ দেবেন বা যারা খেলাধুলার মধ্যে আছেন, যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে বলবো বুধের অবস্থান কিন্তু এ মাসে খুব একটা ভালো নেই, এবং মঙ্গলও বক্রি হচ্ছে। কাজেই আপনাদেরকে তাড়াহুড়ো কোনো ডিসিশান নেবেন না, এবং নিজেকে ভালো করে প্রস্তুতি নেবেন। তবে যারা অ্যাথলেটিক্সের মধ্যে খেলাধুলো এই ধরনের জায়গায় যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল যেহেতু বক্রি থাকবে, মঙ্গলচস্থ আছে, চোট আঘাত লাগার সমস্যা আছে, এবং সেই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, নচেত খুব একটা সমস্যা নেই। তবে এই মাসে আপনাদের সেটা হচ্ছে সন্তান যোগ, অর্থাৎ আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে মাসের 15 তারিখ পর্যন্ত সন্তানকে নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে। সন্তান একটু জেদিয়াল মনোভাবের হতে পারে, সন্তানের কেরিয়ার কেন্দ্রিক কোনো না কোনো বাধা আসতে পারে, এবং সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে, সন্তানের সাথে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হতে পারে। তবে মাসের 15 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা বেটার হচ্ছে। সন্তানের কর্মক্ষেত্র, সন্তানের পড়াশোনা, সন্তান যে কোনো যাই করুক না করুক, সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে বেটার যোগ দেখা যাবে মাসের 15 তারিখের পর থেকে। তবে এই মাসে আপনাদের মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ সম্পর্ক কেমন থাকছে? প্রেমের জায়গা দেখুন, মাসের 15 তারিখের পরে প্রেম ভালোবাসার জায়গাটা বেটার থাকবে। তবে মাসের 15 তারিখের পর থেকে আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিংয়ের জায়গাটা আসবে, নতুন প্রেমের যোগ আসবে। তবে মঙ্গল যেহেতু এই মাসে বক্রি থাকবে, এবং মঙ্গল আপনাদের রাশিপতি লগ্নপতি, আপনার দিক থেকে প্রেমে কোনো সমস্যা আসতে পারে। আপনি তাড়াহুড়ো প্রেমের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারেন বা মাথা গরম করতে পারেন, সেটা আপনার করলে আপনার ক্ষেত্রে বিফলে যাবে। কাজেই আপনাকে প্রেমের জায়গায় ধীরে চলগতি অবলম্বন করতে হবে। তবে আপনাদের পার্টনারদের দিক থেকে খুব একটা কোনো বড় সমস্যা আসছে না। 15 তারিখের পরে প্রেমের জায়গা ভালো থাকবে। 15 তারিখ পর্যন্ত সমস্যা আছে, 15 তারিখের পরে প্রেমের জায়গা যেগুলো সমস্যাগুলো ভুল বোঝাবুঝি হচ্ছিল, বিভিন্ন কারণে সমস্যা হচ্ছিল, সেগুলো রিকভারি হয়ে যাবে। এবার আপনাদের বিবাহিত জীবনের জায়গা যদি বলতে হয়, সেক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব, অর্থাৎ যেখান থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবনকে দেখে থাকি, সপ্তম ভাবের অধিপতি শুক্র সে রাশির একাদশ স্থান থেকে গোচর করছে। মাসের একদম অন্তিমে একদম 28 তারিখে গিয়ে সে একাদশ থেকে দ্বাদশ ভাবে অবস্থান করবে, সেখানে গিয়ে শুক্র আবার উচ্চস্থ হবে। কাজেই মাথায় রাখতে হবে যে একাদশ হচ্ছে আমাদের সফলতা। শুক্র এই সময়টি কুম্ভ রাশিতে আছে, কুম্ভ রাশিও শুক্রের একটি সক্ষেত্র, একটি মিত্র ক্ষেত্র, অর্থাৎ এই রাশিতে শুক্র যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। কাজেই দেখা যাবে যে আপনাদের বিবাহিত জীবনের জায়গা এই মাসটা ওভারঅল ভালো আছে। যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে বা সমস্যা আছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাদের কোনো না কোনো রকমভাবে জন্মছকে কোনো সমস্যা আসছে, দশা অন্তর্দশা পারমিট করছে না, বা কোনো রকমভাবে আপনার কোনো নেগেটিভ দোষ তৈরি হচ্ছে, নচেত বিবাহিত জীবনের জায়গা সমস্যা নেই, বিবাহিত জীবনে ভালো। আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে এই সময় আপনি যদি চান একটি ছোট ট্যুর ভ্রমণ করতে পারেন, সের জন্য খুব ভালো একটি যোগ আছে। এবং আপনার মধ্যে যে খিটখিটে মেজাজ, সেটির জন্যে
আপনার পার্টনারের সাথে মাঝে মধ্যে সমস্যা হতে পারে, অর্থাৎ আপনি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারেন, কেন আপনার মধ্যে তাড়াহুড়ো বা একটু রাগী মেন্টালিটি কাজ করতে পারে। তবে আপনার পার্টনারের দিক থেকে আপনি সব ধরনের হেল্প পাবেন। বিবাহিত জীবন ওভারঅল ভালো। এ মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহের কথা পাকা করতে পারেন। যারা প্রেম করছেন বিবাহের প্রস্তাব বাড়িতে দিতে পারেন, এবং অপর দিক থেকে নতুন প্রেমের যোগ বা প্রেম করে বিবাহ যোগ দুটোই তৈরি হচ্ছে, বিবাহ যোগও আছে, আপনি বিবাহের জন্য চেষ্টা করতে পারেন এই মাসটির জন্য। এ মাসে আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন, এরকম একটি যোগও দেখা যাচ্ছে। ছোটোখাটো ট্যুর ভ্রমণ হবে মাসের 28 তারিখের পর থেকে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা আরও বেটার করে দেবে। তবে এ মাসে আপনাদের অর্থনৈতিক জায়গা মধ্যম থাকবে। তবে আপনাদের ব্যবসা এবং ব্যবসার জায়গা এই মাসটা আপনাদের যথেষ্ট বেটার, কেননা এই টোটাল মাসটাই ব্যবসার জায়গা ভালো থাকবে। তবে তাড়াহুড়ো করে ব্যবসায় কোনো ডিসিশন নেবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে বুধ যেহেতু ভালো পজিশনে নেই, ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সার জায়গাটা একটু সাবধানে বুঝে নেবেন, কেননা টাকা পয়সা হিসাব ক্যালকুলেশনে ভুল হতে পারে। কোনো ক্ষেত্রে আপনার মনোসংযোগ কম দেখা যেতে পারে, সেদিকে সমস্যা আসবে। ওভারঅল ব্যবসার জায়গা কিন্তু খুব একটা সমস্যা নেই। চাকরির ক্ষেত্রে এ মাসে আপনি কিছুটা আরাম ফিল করবেন। আপনি হয়তো কর্মক্ষেত্রে কিছু দিনের জন্য ছুটি পাবেন, বা দীর্ঘদিনের ছুটি আশা করছিলেন যে কিছু দিনের জন্য যদি ছুটি পাওয়া যায়, আমি কোথাও ঘুরে আসবেন, সেক্ষেত্রে ছুটি এই সময় আপনি চেষ্টা করতে পারেন, ছুটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি আপনার অফিসের বস বা মালিকের কাছে ছুটির আবদার করতে পারেন, ছুটি অবশ্যই আপনি পাবেন। এবং আপনার কর্মপরিবেশ এ মাসে কিছুটা ভালো থাকবে। আপনি এ মাসে বুদ্ধির দ্বারা কর্মগুলোকে ভালো সাকসেস পাবেন, এবং আপনার কর্মের জায়গা খুব একটা বড় সমস্যা নেই। সবসময় আমি একটা কথা বলছি, আপনাদের লগ্ন বা রাশির অধিপতি মঙ্গলের পজিশন যেহেতু ডিস্টার্ব আছে, আপনি কোনো রকমভাবে মাথা গরম করবেন না, আপনি কোনো রকমভাবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। ওভারঅল কর্মের জায়গা থেকে আপনার কোনো রকম সমস্যা আসবে না। ওভারঅল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেমন কাটবে। তবে এবার আমি আলোচনা করব কিছু লাকি নাম্বার। এই মাসে আপনাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য লাকি নাম্বার হতে চলেছে 4, এবং লাকি নাম্বার হতে চলেছে 9। অর্থাৎ আপনি 4 এবং 9 এই দুটি নাম্বারকে মাথায় রেখে লটারি কাটবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 5খানা নাম্বার দিচ্ছি, এই নাম্বারগুলোকে আপনি মাথায় রেখে কাটতে পারবেন। যেমন হচ্ছে আপনি 22 অর্থাৎ 22, বা আপনি 29, বা 27, বা 26, এই নাম্বারগুলো, অর্থাৎ আপনি 22 তার সাথে সাথে যোগ করে আপনি 29 বা 27 এই নাম্বারটি কাটতে পারেন। অর্থাৎ আপনার জন্য এই মাসে শুভ নাম্বার হচ্ছে 22, 29, 27, এবং তার সাথে সাথে আপনাদের এই মাসে 6 সংখ্যাটাও আপনাদের জন্য শুভ দেখা যাচ্ছে। আপনি এই নাম্বারগুলোকে মিলিয়ে লটারি কাটতে পারেন। আপনার জন্য লটারি কাটার জন্য শুভ বার এই মাসের জন্য দেখা যাচ্ছে যে আপনি এ মাসে বিশেষ করে বৃহস্পতিবার এবং আপনি শুক্রবারকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই দুটি বার আপনাদের জন্য শুভ। এবং লটারি নাম্বারের ক্ষেত্রে যে কটা নাম্বার বললাম, এই নাম্বারগুলোকে ফলো রাখবেন লটারি কাটার ক্ষেত্রে। যারা লটারি কাটেন তারা বোঝেন যে কীরকম কী নাম্বার কী সিরিজ মিলাতে হয়, সেটাকে যদি আপনি মিলিয়ে কাটতে পারেন বা এই নাম্বারগুলোকে ফলো রেখে আপনি কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার কিছু না হোক কিছু বেটার রেজাল্ট দিয়ে দেবে। তবে অর্থনৈতিক ভাগ্যের জায়গা এই মাসে সাথ দেবে, আপনি ভাগ্যের ডেভেলপমেন্ট দেখতে পাবেন এই মাসে। এবং আপনি এ মাসে আপনাদের আরেকটি জিনিস যেটা আছে, যারা শেয়ার মার্কেটে সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসে তাড়াহুড়ো করে কোনো শর্ট টাইমে কোনো ট্রেড কেনাবেচা করতে যাবেন না। শর্ট ট্রেডিং যারা করছেন, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং যারা করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখবো ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা অনেক সময় তাড়াহুড়ো, যেহেতু মঙ্গল বকরি আছে মাসের 21 তারিখের পরে, ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে বুধের অবস্থা খুব একটা ভালো নেই, শেয়ার মার্কেটে কিছু সমস্যা আসতে পারে। তাই শেয়ার মার্কেটের যারা কাজ করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, তাদের জন্য বলবো এই মাসটা একটুখানি ধীরে চলা গতি অবলম্বন করতে হবে। যে কোনো নতুন স্টক কেনার ক্ষেত্রে বা কোনো স্টক
আপনি পোর্টফোলিওতে নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে স্টকটাকে আরও বেশি করে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসগুলো করে নিতে হবে, এবং তার সাথে সাথে আপনার পোর্টফোলিওতে যে কটি স্টক আছে সেগুলোকে আপনি প্রতিদিন দেখুন তার কীরকম কি পজিশন আছে, এবং স্টপ লস যেটা আছে সেটাকে আপনি ঠিকঠাকভাবে কাজে লাগান এবং তার রিস্ক নেবেন না। এবং যারা অর্থাৎ শেয়ার মার্কেটের ক্ষেত্রে যারা যেটাকে বলা হয় যে সুইং ট্রেড করছেন, এই মাসে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এই সপ্তাহে বা এই মাসে প্রফিট বুক করবেন এরকম কোনো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এরকম কোনো স্টক বাঁচবেন না। চেষ্টা করবেন এই মাসটাকে অতিক্রম করে ফেব্রুয়ারি মাসে বেচা যায় এরকম একটি লং টার্মের জন্য কোনো স্টক কিনুন। সেক্ষেত্রে আপনাদের কিছু বেটার রেজাল্ট দেবে। তবে ওভারঅলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলে মে মাসটি কেমন কাটবে। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।